হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল নিয়াজ ব্লগের পক্ষ থেকে। আমরা আজকে হাজির হয়েছি কেরানীগঞ্জের রামের কান্দাতে, রাখালবাড়ি অ্যাগ্রোতে কিছু এক্সক্লুসিভ গরু এবং মহিষের কালেকশন দেখানোর জন্য। তাদের ঈদ 2024 উপলক্ষে কীরকম গরু এবং মহিষের কালেকশন আছে সেগুলো আমরা আজকে দেখব। তাদের কাছ থেকে আমরা শুনবো, তাদের প্রোডাক্ট সম্বন্ধে আমরা আইডিয়া নিব। তো আমরা তাদের গরুগুলোর কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগে আমরা গরুগুলো দেখে নিই, তারপরে আমরা গরুর প্রাইস এবং ডিটেলসগুলো আমরা জেনে নেব তাদের কাছ থেকে, কীভাবে আপনারা গরুগুলো কালেক্ট করতে পারবেন। বাট তাদের গরুর কালেকশন খুব ইউনিক আছে, ছোট বড় এবং মাঝারি সব ধরনের গরুর কালেকশন আছে তাদের কাছে। এগুলো আমরা আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করছি। ছোট ছোট ভুট্টির কালেকশন অনেক দেখা যাচ্ছে, প্রচুর ভুট্টি আছে তাদের কাছে, এবং এইগুলো ডিটেলসগুলো আমরা জানবো। তাদের এই ভুট্টিগুলোর প্রাইস কেমন, ওয়েট কেমন, তারা কি ওয়েট হিসেবে বিক্রি করবে নাকি আপনার ঠিকা হিসেবে বিক্রি করবে, সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং তাদের প্রসেসটা কি, তাদের কাছ থেকে গরু কেনার যে প্রসেসটা সেটা কি, সেটা আমরা জানানোর চেষ্টা করব। খুব সুন্দর একটা গরু এটা, ছোটোর মধ্যে। এগুলো সব হচ্ছে ভুট্টি কালেকশন। আমরা এখন দেখাবো তাদের হাঁসার কালেকশনগুলো। এই পাশে যা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে হাঁসা, মিরকা ডিমের যে হাঁসা গরুগুলো সেগুলোর কালেকশন এগুলো। তাদের কাছে হাঁসার কালেকশন আলহামদুলিল্লাহ অনেক আছে, প্রচুর আছে তাদের কাছে হাঁসের কালেকশন। তাদের দেশি এবং দেশি যে গরুগুলো আছে, তাছাড়া যে হাঁসা কালেকশনগুলো আছে, ছোট সাইজের হাঁসাগুলো আছে তাদের কাছে অ্যাভেলেবেল। তো আমরা তাদের কাছ থেকে শুনবো যে তাদের এই গরুগুলোর প্রাইস কেমন। তাদের যে মেন শেডটা আছে, তাদের মেন শেডে হচ্ছে তাদের বড় বড় গরুর কালেকশনগুলো। এগুলো আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর পাকড়া, খুব সুন্দর সুন্দর কালেকশন তাদের। খামারটা যেহেতু বেশি বড় না, তারপরেও তাদের কালেকশনগুলো পছন্দ করার মতো কালেকশন আছে তাদের কাছে। একটা গরু, এটা বড় গরু, এটাও বড় গরু। তাদের এই মেইন শেডটাতে বড় গরুর কালেকশন খুব বেশি। এখানে একটা বড় হাসা দেখা যাচ্ছে, ওই পাশে একটা অস্ট্রাল দেখা যাচ্ছে। আমার ব্যক্তিগত পছন্দের গরু হচ্ছে অস্ট্রাল। এই পাশে তাদের মাঝারি সাইজের গরুগুলো দেখা যাচ্ছে। খুব সুন্দর ইউনিক কালেকশন 2024-এর জন্য। তো যারা যারা তাদের থেকে গরু নিতে চান, তাদের ডিটেলস, তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমরা আপনাদেরকে ডিটেলসে দিয়ে দিব। সেখান থেকে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা তাদের খামারের সবগুলো গরুকে দেখানো, এটা খুব পাগলাটে টাইপের গরু, সবগুলো গরু দেখানোর জন্য চেষ্টা করছি, দেখি আমরা দেখাতে পারি কিনা। খুব সুন্দর সুন্দর কালেকশন। মিডিয়াম সাইজের গরু অবশ্য তাদের কালেকশনে সবচেয়ে বেশি হচ্ছে মিডিয়াম সাইজের কালেকশন। ছোট এবং মিডিয়াম সাইজের, যাদের মোটামুটি মিডিয়াম এবং ছোট সাইজের গরু লাগবে, তারা রাখালবাড়ি এগুলোতে যোগাযোগ করতে পারেন। বাজেট ফ্রেন্ডলি গরু পাবেন এখানে।
এখানে বাজেট ফ্রেন্ডলি গরু পাবেন আশা করছি। আর তাদের কালেকশন খুবই পছন্দ হয়েছে, অবশ্য পছন্দ হওয়ার মতো। একটা সাদা সাদা মোষের কালেকশন। আসসালামু আলাইকুম ফাইসাল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম মিরাজ ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। তো আমরা তো আজকে আপনার খামারে একটা ভিডিও করার জন্য আসলাম। তো আপনার খামারের কালেকশন গুলো আমরা দেখবো। আর আপনাদের এবার কি কি কালেকশন, এবার কোন কোন গরুর কালেকশন সবচেয়ে বেশি আপনাদের? আহ, ভাই আমাদের সবচেয়ে বেশি ছোট গরুর কালেকশন বেশি। আমরা বরাবরের মতোই মানে মিড রেঞ্জ যে কালেকশন সেটাই রাখি। এইবারও আমাদের কাছে আপনার লাইভ ওয়েট 200 কেজি থেকে নিয়ে 300 কেজি পর্যন্ত যে ওয়েট, এই ওয়েট রেঞ্জের গরু আছে প্রায় 100টা। আচ্ছা আমাদের টোটাল কালেকশন 135 থেকে 40টা গরু, এর মধ্যে 100 গরু হলে গিয়ে 200 থেকে 300 গরু, যেটা চাহিদা বর্তমান বাজারে সবচেয়ে বেশি। আমরা মোটামুটি এই রেঞ্জের গরুই বেশি সেল করি, এই ওয়েট রেঞ্জটাই। কারণ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কুরবানি দাতা যারা, তাদের সবাই মধ্যবিত্ত বলতে গেলে। তো এই মানে বাজেট যেটা হবে বা এইটার রেঞ্জের যে বাজেট, সেই তাদের যে কুরবানি দাতা বেশি, তো আমরা ওইটা মাথায় রেখে আসলে ছোট গরু কালেকশনটা একটু বেশি করছি এবার। আচ্ছা। তো এছাড়া আপনাদের পাশাপাশি কিছু এক্সক্লুসিভ আছে, মানে যেমন আপনার জাস্ট আপনার একটু খামারে আমরা আপনার হাঁসের কালেকশন অনেক দেখতেছি। হ্যাঁ, হাঁসা আমার কাছে আছে প্রায় 20 থেকে 25টার মতো। এর মধ্যে হাঁসা সার আছে, হাঁসা দামুর আছে, কিছু আরসিসি আছে। আহ, মানে এটা শখের বশে করা। মেনলি পুরান ঢাকা একটা এটা ডিমান্ড আছে, ওইটা মাথায় রেখে হাঁসের কালেকশনটা করা। আপনার যে হাঁসাগুলো, এগুলো কি আপনারা কি মানে ঠিকা প্রাইসে বিক্রি করবেন নাকি লাইভ ওয়েটে বিক্রি করবেন? না, আমরা ভাইয়া শুধু হাঁসা না, সব গরুই ঠিকা প্রাইসে সেল করি। আচ্ছা। লাইভ ওয়েটে আমাদের কোনো তো সিস্টেম নাই। আপনার হাঁসার প্রাইসের যদি একটা আইডিয়া দিতেন আমাদের দর্শকদের। হাঁসাগুলোর মোটামুটি আপনার প্রাইস রেঞ্জ বলতে গেলে আপনার 1 লাখ থেকে শুরু। আহ, আচ্ছা, আমরা একটা হাঁসা দেখাই আপনাকে। এই যে এই হাঁসাটা দেখা যাচ্ছে, এই হাঁসাটার প্রাইস কত যাচ্ছেন আপনারা? এইটার মোটামুটি আমরা দাম দেখেছি 1,65,000 এটা কি আপনাদের আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। আচ্ছা, কাস্টমার যদি ভিডিও দেখে আসে সেক্ষেত্রে কি আপনারা কি তাদেরকে ডিসকাউন্ট করবেন? সামান্য কিছু বার্গেন করার সুযোগ আছে, বাট আকাশ আচ্ছা। পাতাল কিছু হবে না। এখন যদি আপনার গরুগুলো তারা বুকিং দিয়ে দেয় আপনাদের কাছে, ঠিক আছে, তো তারপরে আপনারা ঈদের কতদিন আগে তাদেরকে আপনারা ডেলিভার করে দিবেন? এইটা তারা যখন পাবে, কেউ ঈদের 2 দিন আগে। ডেলিভারি কস্টটা কি উনাদের মধ্যে না আপনাদের পারচেজ প্রাইসের মধ্যেই? আহ, এইটা ভাইয়া বা এইবার থেকে আমরা হয়তো ডেলিভারি চার্জটা ইনক্লুড করবো। এর আগে আমাদের ঢাকা সিটিতে ফ্রি ছিল, তো আচ্ছা সবকিছুর দাম বাড়তেছে, তো এই জন্য আসলে ফ্রি ডেলিভারি দেওয়া পসিবল হচ্ছে না। কারণ গত বছরে মোটামুটি এক একটা গরুর পিছনে প্রায় 1,500 থেকে 2,000 টাকা করে ডেলিভারি চার্জ। আচ্ছা। আর তারপরেও ট্রান্সপোর্টেশন কষ্ট অনেক বেশি এখন। ট্রান্সপোর্টেশন অনেক বেশি এইবার। আচ্ছা, আর আপনাদের ছোট গরুর কালেকশন মাশাআল্লাহ খুব সুন্দর আছে আপনাদের কাছে। ছোট গরু টোটাল কতগুলো আছে কালেকশন ভাই? এগুলো আসলে ভর্তি গরু। হ্যাঁ, ওটাই মানে এখানে ভুট্টি গরুর ব্যাপারে জানতে এখানে চাচ্ছিলাম। মোটামুটি আমাদের কাছে ভর্তি আছে এবার প্রায় 10 থেকে 12টা, যার মধ্যে সেল করার জন্য মাত্র হলে গিয়ে 2টা, বাকি সবই আগামী বছর জন্য থাকবে। আচ্ছা আচ্ছা, মাত্র দুইটা সেল করার জন্য। এই 2টে দাঁত কোন হয়েছে, দুইটা? এইটা আর এটা। আপনার এই কালোটা, হ্যাঁ, কালোটা কালোটা আর সাদাটা দাঁত আর এই হয়েছে। সাদাটা।
বাকি আচ্ছা, কোনোটা এই দাঁতে এই হয়নি। এই ভুট্টিগুলোর প্রাইসটা একটু জানতে পারি যে ভুট্টিগুলোর এই প্রাইস কেমন? ভুট্টিটার আমরা প্রাইস দিতেছি 1,35,000 টাকা। এই ব্ল্যাকটা ব্ল্যাক। এবং এই পাশে যে হোয়াইট যেটা আছে হোয়াইটটা চাইতেছি 1,10,000 তো টাকা। ওজন কতটুকু আছে এগুলার? ওজন ওইটার ওয়েট আছে, সাদাটার ওয়েট আছে 135-140 কেজি, আচ্ছা, কালোটার ওয়েট আছে 170-80 কেজি। আচ্ছা, ঠিক আছে। এটার আস্কিং প্রাইস কত বললেন? 1,35,000। 1,35,000 টাকা। মানে এটা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস, নিতে আসলে অবশ্যই কিছু নিতে কম আসলে পাবেন। কম হবে, হয়তো আচ্ছা। আর 10,000 আপনাদের বড় গরুর কালেকশনটা যদি একটু দেখাতেন আমাকে ভাই। বড় গরুর কালেকশন আমাদের ভাইয়া খুব বেশি নাই। তো আসেন আমরা একটু বড় বড় সেটটা একটু দেখে আসি। আপনাদের এই গরুগুলার ওয়েট কেমন? এই গরুটা ভাইয়া ওয়েট এখন বর্তমানে 520 কেজি প্লাস। 520 কেজি প্লাস। সাধু সাজু, সাধু সাধু। সাধু। আচ্ছা, এটা এটা আপনারা কত যাচ্ছেন আস্কিং প্রাইস? এইটা আস্কিং প্রাইস হলো গিয়ে 3,30,000। 3,30,000। আর এই যে এটার পাশে যে ব্ল্যাকটা যে দেখতে পাচ্ছি, এইটা ব্ল্যাকটা বর্তমানে দুইটা। এটা ওয়েট আছে 250 কেজি প্লাস। আচ্ছা, এটা মানে দেখে দেওয়ার ই আছে, যদি ভালো প্রাইসিং না আসে মানে তাহলে আপনাদের আস্কিং প্রাইস কেমন এটার? এটা আস্কিং প্রাইস 2,35,000 টাকা। আচ্ছা, আপনাদের এখানে মহিষের কালেকশনও দেখতে পারলাম আমি। জি, একটা আলবিনো আছে, একটা জাফরাবাদী আছে আমাদের। আচ্ছা, এই অ্যালবিনোটার প্রাইস কেমন? আলবিনোটা আমরা দাম দিচ্ছি 4,00,000 টাকা। এটা লাইভ ওয়েট কেমন আছে? এইটা 670 কেজি প্লাস আছে। 670 কেজি। আচ্ছা, এটা আস্কিং প্রাইস কত বললেন? 4,70,000। 4,70,000। এই যে আরো একটা বড় গরু আপনাদের এখান থেকে বের হয়ে আসছে, দেখা দেখা তিরিং বিরিং। এটার ওয়েট কেমন আছে? এইটার ওয়েট আছে আপনার 650 প্লাস। 650 প্লাস। এটার আস্কিং প্রাইস এটা সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে। আচ্ছা, কত সেল হয়েছে জানতে পারি আমরা? এটা সেল করতে 4,500 টাকা। 4.5 লক্ষ টাকা। আমরা একটু আপনার শেডের ভিতরে একটু দেখে আসেন। কালা ভুট্টিটা ভাই করবো। আচ্ছা, এই যে এই শেডে যে গরুগুলো দেখা যাচ্ছে, এই গরুগুলোর ওয়েট কেমন আছে? এগুলো ওয়েট মোটামুটি আপনার এখানে 250 কেজি কাছাকাছি থেকে নিয়ে 350 কেজি পর্যন্ত এই লাইনটা। আচ্ছা, এগুলার এইগুলা মানে সবগুলা গরুই তো আপনারা ঠিকা প্রাইসে বিক্রি করতে যাচ্ছেন। জি জি জি। এই গরুটা আপনারা প্রাইস কত যাচ্ছেন? এটা দাম আস্কিং প্রাইস এটা। আচ্ছা, তারপরে দামুরের কালেকশন কেমন আছে আপনাদের কাছে? দামও খুব বেশি নাই। আমাদের কাছে হাসা দামুর আছে 4টা, আর একটা পাকড়া দামুর আছে যেটা বিক্রি করার। এর নাম দিচ্ছি আমরা রানী। আচ্ছা, আচ্ছা, এটা রানী, আসলে রানীর মতো সুন্দর। মোটামুটি একটু পাকিস্তানি একটা ভাইব আছে এটার ভিতরে। হ্যাঁ, হ্যাঁ। মন বিশেষের একটা। আচ্ছা, এটার প্রাইস কত? এটার দাম দিতেছে 1,45,000। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এই পাঁচটাতে হচ্ছে আপনাদের সব মিডিয়াম সাইজের সব গরু। ছোট সব ছোট। আচ্ছা, আপনাদের যে বলতে এখন যে তাও ছোট সাইজের যে এই যে ছোট যে গরুগুলা, এগুলার একটা মানে আনুমানিক একটা আইডিয়া দিয়ে দেন কাস্টমারদেরকে যে কেমন প্রাইস হলে আপনার কাছে। এই পিসের মধ্যে যা আছে দেখতেছেন, মোটামুটি 1,00,000 টাকা থেকে শুরু করে 1,80,000 পর্যন্ত আছে এখানে গরু। এখানে 1,00,000 টাকা থেকে শুরু করে 1,80,000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, ওই পাশে কিছু বড় গরু দেখা যাচ্ছে, একটু দেখি আমরা। এই গরুটার ওয়েট কেমন? এইটা বর্তমানে তো 265, 70, 300। আচ্ছা, এটার প্রাইস? এটা প্রাইস আপনার 2,40,000। আচ্ছা, এটা 2,40,000 চাচ্ছেন। আর এই পাকড়াটা এইটা বর্তমানে 460 কেজি প্লাস, এটা বিক্রি হয়েছে। বিক্রি হয়ে গেছে, কত বিক্রি করছেন এটা? এটা বিক্রি করে আমরা আচ্ছা, আর এই পাশের যে ব্ল্যাকটা দেখা যাচ্ছে, একটা আমাদের আইকন ধরো, এর নাম হচ্ছে ধরো। আচ্ছা, এটা বর্তমানে ওয়েট আছে 670 কেজি। 670 কেজি প্লাস। আচ্ছা, এই পর্যন্ত আমরা আসলে 80 কত কেজি পর্যন্ত। আচ্ছা, এটার আস্কিং প্রাইস কত যাচ্ছেন আপনারা? এটা আজকে এটা ফেব্রুয়ারি সেল হয়ে গেছে? কত সেল হয়েছে এটা? এটা ফেব্রুয়ারি 5,00,000 টাকা। 5 লক্ষ টাকা। এই পাশে এই পাঁচটাতে আপনাদের মানে বড় সাইজের গরুগুলো, এগুলো সব সোল্ড। এটা সোল্ড। আচ্ছা, আর ওই এটা ওই যে ওই মহিষটা, জাফরাবাদী মহিষটা আছে। জি, জি, জাফরাবাদী মহিষটার সম্পর্কে যদি একটু বলতেন। জাফরাবাদী মহিষটা বর্তমানে ভাইয়া 670 কেজি প্লাস ওয়েট আছে। আচ্ছা, ঈদ পর্যন্ত 8 কাছাকাছি যাবে। বর্তমানে 4 দাঁত। এটার দাম দিচ্ছি আমরা 5,00,000। তো যদি ভালো প্রাইস হয় তাহলে সেল করবো, নাহলে আচ্ছা, মানে নেক্সট ইয়ারের জন্য। আগামী বছর ইনশাআল্লাহ নেক্সট ইয়ারের জন্য। আর এই অস্ট্রাল একটাই আছে আপনার কাছে? অক্টাল একটাই আছে, এটা মাত্র 2 দাঁত। এটা দাম দিচ্ছি 2,35,000। আচ্ছা, তো এটাও 2 দাঁতের, তো হয়তো মানে যদি
প্রাইসিং ওইভাবে ভালো না আমি তাহলে রেখে দেওয়া আচ্ছা, তো এই হচ্ছে আপনাদের টোটাল কালেকশন এগুলো। হ্যাঁ তো মোটামুটি আপনাদের আমাদের আপনাদের কাছে ছোট গরুর কালেকশন বেশি, 1 লাখ থেকে 2 লাখের গরু আছে আমাদের কাছে মানে যাদের আপনার মানে কম রেঞ্জের মধ্যে গরু দরকার তারা আপনার কাছে আসলে গরু পাবে ইনশাল্লাহ, মোটামুটি ইনশাল্লাহ পাবে। এতটুকু আশা করা যায়। কারণ আমরা আমরা নর্মালি 60 70 80 গরুও সেল করছি গত বছর, আচ্ছা কিন্তু এই বছর ওই বাজেটের গরুগুলো আসলে মিলানো যায় না। আচ্ছা দেখা যায় দামি হইলে দাম মানে গরু 2 বছর পূর্ণ হয় না, আবার যেটা সব দিক থেকে পারফেক্ট সেটা প্রাইসিং এ আসে না। আচ্ছা আচ্ছা মানে খুব হাই প্রাইসের কারণে আমরা ওই ধরনের কালেকশন করি না। আর আচ্ছা ম্যাক্সিমাম অদার, যেটা প্রবলেমটা হলো গিয়ে ম্যাক্সিমাম অদার অদার গরু নিয়ে এসে আসলে আমরা খামার থেকে সেল করি না। এটা আবার হাটে চলে, কেউ কাউকে চিনে না, না কাস্টমার বিক্রেতারা না, এটা আপনাদের তো লং টাইম বিজনেসের একটা টার্গেট আছে আপনাদের। তো ঠিক আছে, চলেন বেরোই এখন আমরা আপনাদের শেড থেকে। আপনাদের লোকেশনটা যদি একটু বলে দিতেন। আমাদের লোকেশন হচ্ছে ভাইয়া কেরানীগঞ্জ রামেরকান্দা ইস্পাহানি কলেজ থেকে হাতে বাম পাশে রোড দিয়ে কামারটা মাদ্রাসা থেকে যে কোনো হলে জিজ্ঞেস করতে হবে যে রাখালবাড়ি একটু যাবো, অথবা বলতে হবে যে চকের এরিয়াতে যে খামারটা, মানে এইটা মেনলি ফসিল জমির এরিয়াতে করা, তো এখানে আবার ফসিল জমির এরিয়াগুলো চক বলা হয়, আচ্ছা আচ্ছা অনেকে বলে চকের খামার, তো ওইটা বললেই যেটা দেখা যাবে আমাদের লোকেশন। ঠিক আছে, তারপর আমরা আপনাদের যে ডিটেলস যেটা আছে সেটা আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ আছে আপনাদের রাখালবাড়ি এগ্রো নামে। আচ্ছা, তো এই ছিল আমাদের রাখালবাড়ি এগ্রোর কালেকশন গুলো আমরা আপনাদেরকে দেখালাম। তো আশা করি যে আপনাদের ভালো লাগবে। যাদের যাদের কম রেঞ্জের মধ্যে গরু প্রয়োজন, ছোট গরু প্রয়োজন বাজেটের মধ্যে, তারা রাখালবাড়ি এগ্রোতে এসে যোগাযোগ করতে পারেন। আশা করি এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গরুটি পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। তো এই আশায় আমি আজকের এই ব্লগ এখানে শেষ করছি। ধন্যবাদ।